এনআরএস এর দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ এনআরএস এর নার্সের রহস্য মৃত্যু। শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ। রাতে স্ত্রীরোগ বিভাগে ডিউটিতে ছিলেন ওই নার্স, আর সকালে তার দেহ উদ্ধার। শৌচালয় থেকে উদ্ধার হয়েছে নার্সের দেহ। অয়ন শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, রূপালী বর্মন এমনটাই জানা গিয়েছে নাম। স্টাফ নার্স, এনআরএস মেডিকেল কলেজের যে মেটারনিটি ওয়ার্ড রয়েছে সেই মেটারনিটি ওয়ার্ডে কর্মরত ছিল সে। একইভাবে গতকাল রাতে ডিউটিতে ছিল সে। এখনো পর্যন্ত সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, এই মেটারনিটি ওয়ার্ড থেকে কোনো ধরনের আইভি ইনজেকশন সে নিয়েছিল নিজের হাতে, এবং তারপরেই কিন্তু শৌচাগার থেকে, এই মেটারনিটি ওয়ার্ড সংলগ্ন যে শৌচাগার রয়েছে সেই শৌচাগার থেকে তার দেহ উদ্ধার করা হয় আজকে সকালবেলায় 8টা নাগাদ। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে মারফত খবর। দেহ উদ্ধার করে ইতিমধ্যে স্থানীয় থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, এই রূপালী বর্মন মেটারনিটি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন এবং তার বাড়ি মেদিনীপুরে, তার বাড়ি এখনো পর্যন্ত, এমনটাই খবর, হাসপাতাল সূত্র মারফত খবর। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ওই শৌচাগার সিল করে দেওয়া হয়েছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আত্মঘাতী হলেন এই নার্স, সেটা কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায়। একদমই এই জায়গা থেকে অয়ন একটা প্রশ্ন তো উঠছেই যে হাসপাতালে আরো একবার একজন স্বাস্থ্যকর্মী বলো, চিকিৎসক দেহ উদ্ধার যেমন চাঞ্চল্য তৈরি করেছিল সেই ভয়ঙ্কর ঘটনা আরজি করেন, এরপর আবার একজন নার্সের দেহ এভাবে উদ্ধার হওয়া, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, বিষয়টাকে কিভাবে দেখছে? হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অফিসিয়ালি ইতিমধ্যে কিন্তু খবর পৌঁছেছে, এবং যেহেতু তুমি জানো যে প্রশাসনিক আধিকারিকরা তারা সকাল 10টা নাগাদ মোটামুটি চলে আসেন, কিছুক্ষণের মধ্যে খবর পৌঁছে, এবং তাদের তরফ থেকে কিন্তু এবার দেখা হচ্ছে যে এই নার্সের যারা সহকর্মীরা ছিলেন একই সাথে ডিউটিতে, তারা কোথায় ছিলেন বা তাদের নজর এড়িয়ে গেল কিভাবে। গোটা বিষয়টাই তাহলে তদন্ত সাপেক্ষ। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।